ওয়েলকাম বন্ধুরা, আমি পেঁপের ঘন্ট বানাচ্ছি। এই জন্য আমি একটা পেঁপে ছাড়িয়ে নিয়েছি আর ওইটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা আলু ছোট ছোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হলে তবে আমি ফোড়ন দেব। আপনারা কীরমভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ভেঙে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা সুন্দর একটা গন্ধ বেরোয়। নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু এবার লাল লাল করে আমি ভাজবো। আলুটা ভাজছি। পেঁপেটা দিয়ে দিলাম, যে পেঁপে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর ভাজা জিরে গুঁড়ো দিলাম, যেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে আমি ডাস্ট করে রেখেছিলাম। সেই ভাজা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব একসঙ্গে আবার নাড়ছি। সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি আর লবণ সব একসঙ্গে যাতে অ্যাডজাস্ট হয়, জিনিসটা সামঞ্জস্য থাকে, সেই জন্য সামান্য চিনি দিতে হবে। আর সামান্য এর মধ্যে জল বেশি পড়বে না, একটু জল ছিটিয়ে দিলাম যাতে একটু নরম হয়। আপনারা এইভাবে ঘরে অবশ্যই করে তৈরি করে আমাকে বলবেন কীরকম লাগলো, আমাকে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। দেখুন আমি যেভাবে বানাচ্ছি, আপনারা ঘরে এইভাবে তৈরি করুন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক